মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, কেননা আমি দীক্ষা নেওয়ার জন্য যে মঠে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা কেউ দেখো বন্ধুরা, বাপি এই সকালবেলা গানের রেয়াজ করতে বসেছে। পাপি বন্ধুরা রেয়াজ করুক, চলো আমরা চলে যাই রান্নাঘরে, কেননা তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে। তো দেখো, বাজার থেকে এনেছে ইলিশ মাছ। ইলিশের মরশুমে তো ইলিশ খেতেই হবে, যতই দাম হোক না কেন। তার জন্য নিয়ে চলে এসেছে। তো গোটা ইলিশই নিয়ে এসছে। তা আমি তো কাটতে পারবো না বলেই দিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, আমি কেটে দিচ্ছি তোমাকে। তো ইলিশ মাছটা তোমাদের দাদাভাই কেটে নিক। আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তোমরা কেউ আমার ভিডিওটাকে স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। কেননা বিকালের দিকে আমি মঠে যাব দীক্ষার জন্য কথা বলতে, তো সেই ঠাকুরের স্থানটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। আমার ভিডিওগুলো দেখে বন্ধুরা একটু কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে। নতুন কোনো ভিডিও তৈরি করতে আমি আগ্রহী হব। তো চলো, তোমাদের দাদাভাইয়ের তো মাছগুলো কাটা হয়ে গেল, এবার আমি রান্না বসিয়ে দিই। তো দেখো, সর্ষে ইলিশ করে নিয়েছিলাম, আর মাছের মাথাটা দিয়ে করেছিলাম চচ্চড়ি। পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর রুই মাছের একটা পাতলা ঝোল করে নিয়েছিলাম। এই হচ্ছে আজকের মেনু হয়েছিল। তো খাওয়া দাওয়াটা আমরা সেরেও নিয়েছিলাম একটু তাড়াতাড়ি, কেননা বিকেলে বললাম বেরোবো। তো দেখো, খাওয়া দাওয়া সারার পরে আমরা চলে গেলাম মঠের উদ্দেশ্যে। তো দেখো, মঠে আমরা পৌঁছেও গেলাম। গাড়ির থেকে নেমে এবার মঠের মধ্যে ঢুকবো। তো তোমরা দেখবে গেটের সামনে কিন্তু লেখাও আছে রামকৃষ্ণ মঠ কাশীপুর। এই মঠটা কিন্তু আছে কাশীপুরে। আমি গেছিলাম জানতে, যেহেতু দীক্ষা নেব সেজন্য জানতে গিয়েছিলাম যে কিরকম কি নিয়মাবলী আছে। তো দেখো, মঠের মধ্যে ঢুকছি। আমি এই প্রথম গেলাম। তো আমার মঠটা খুবই ভালো লেগেছে ঘুরে দেখতে বন্ধুরা। আর এই যে অফিসটা দেখছো, এখানেই কিন্তু দীক্ষা নেওয়ার জন্য কথা বলতে হবে। তো আগে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপর তোমাদের দাদাভাই এসে অফিসে কথা বলবে। তো যে গাছটা সামনে দেখছো বন্ধুরা, এটা হলো শ্রী কল্পতরু বৃক্ষ। 1885 সালে 11ই ডিসেম্বর থেকে 1886 সালে 16ই আগস্ট পর্যন্ত ঠাকুর এই মঠে বাস করতেন। আর এই মঠে বন্ধুরা কল্পতরু উৎসব 1লা জানুয়ারিতে খুব সুন্দর করে পালন করা হয়, খুবই বড় করে। অনেক ভক্তরা এখানে আসেন। এই কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে কিন্তু ঠাকুর সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন, সেটি হলো তোদের চৈতন্য হোক। আর এই উদ্যানবাটি, এখানেই ঠাকুর জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন। এখানে আগে বললাম বন্ধুরা, খুব বড় করে কল্পতরু উৎসব হয়। তো দেখো, সেই গাছের নিচেতেই আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছিলাম। আগে বন্ধুরা আমি বইতে পড়েছি ঠাকুর সম্বন্ধে, কিন্তু চোখের সামনে দেখে যে এই সেই গাছ, তো খুবই ভালো লাগছে। আর দেখো, চারিপাশটা এত সুন্দর ফুল গাছে ভরা, কি ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। আর যে দুতলা ঘরটা তোমরা দেখছো, সেই ঘরের দুতলার মধ্যে কিন্তু ঠাকুর থাকতেন। আর নিচেও ঠাকুরের ছবি আছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই রুমটার মধ্যে মনে হচ্ছে যতদূর সম্ভব দীক্ষা দেওয়া হয়। অনেকদিন আগে তোমাদের দাদাভাই নিয়েছিল। দেখো, মন্দিরে ঢুকবো, তার জন্য চলে যাব জুতোটা খুলতে। এবার যেখানে বন্ধুরা জুতো খুলেছি, তার উপরে দেখো
একটা কলকে ফুল গাছ আছে। সেই কলকে ফুল গাছটা হচ্ছে লাল কালারের ফুল। তো খুবই ভালো লাগছিল। হলুদ দেখেছি, সাদা দেখেছি, কিন্তু এই কালারটার কলকে ফুল আমি দেখিনি। এই ফার্স্ট টাইম দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে। খুলে রেখে আসার পর বন্ধুরা ঠাকুরের ঘরের সামনে একটু চলে এলাম। এখান থেকে একটু বাইরে থেকে ঠাকুরের ছবিটা নিলাম, কিন্তু উপরের ঘরে মায়ের ঘর আছে, ঠাকুরের ঘর আছে, সেখানে কিন্তু ছবি তোলা নিষেধ আছে, যার জন্য আমরা ওখানে ক্যামেরা বন্দি করতে পারলাম না। চলো এবার চলে যাই, আরো চারিপাশে কি কি আছে তোমাদের সাথে যতটা শেয়ার করতে পারি ততটা করি। তো দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম এই ঘরগুলোর সামনে। তো এই ঘরগুলো কি জানো, ঠাকুরকে মা রান্না করে দিতেন এখানে। এটা হলো মায়ের রান্নাঘর। তো সেটাই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে মায়ের রান্নাঘরটা একটু বন্ধুদেরকে ভালোভাবে দেখাও, যে এখানেই ঠাকুরকে মা রান্না করে দিতেন। তো এখন ওটা লাইব্রেরি হয়ে গেছে। দেখো লেখাও আছে রান্নাবাড়ি। শ্রীমা এই বাড়িতে শ্রী ঠাকুরের জন্য রান্না করতেন। এবার চলো বন্ধুরা চলে যাই একটু পিছনের দিকে। তারপর দেখো পিছন দিক দিয়েও ঠাকুরের বাড়িটা তোমাদেরকে দেখালাম, আর চারিপাশের পরিবেশটা দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল। এখানেও অনেক ফুল গাছ ছিল। পদ্ম পাতাগুলো দেখো কত বড় বড় লাগছে দেখতে, খুব ভালো লাগছিল, তাই একটু ছবি তুলে নিয়েছিলাম। আর তারপরে গেছিলাম ধ্যান ঘরের সামনে। এই ধ্যান ঘরে বন্ধুরা স্বামীজি কিন্তু গুরু ভাইদের নিয়ে শিবরাত্রি পালন করেছিলেন। দেখো তোমাদের ধ্যান ঘরটা ভালো করে একটু দেখালাম। ওখানে কিন্তু ওই বোর্ডের মধ্যে লেখাও আছে যে স্বামীজি শিবরাত্রি পালন করেছিলেন। চারিপাশটা ঘুরতে ঘুরতে বন্ধুরা আর একটা জিনিস দেখলাম, তোমাদেরকেও একটু দেখাই। দেখো তোমরা কি কেউ দেখেছো যে ঝাউ গাছের মধ্যে বীজ হয় এত বড় বড়? আমরা কিন্তু এই প্রথম টাইম দেখলাম যে ঝাউ গাছের মধ্যে দেখো কত বড় বড় বীজ। এবার বন্ধুরা চলে যাব অফিস ঘরে। তোমাদের দাদা ভাই আর বাপি দেখো যাচ্ছে অফিস ঘরেতে কথা বলতে। অনেক ভক্তরাই বন্ধুরা এসেছিল কথা বলতে। তো দেখো সবার মধ্যে দিয়ে তোমাদের দাদা ভাই আর বাপিও চলে গেল কথা বলতে। এবার আমরা মঠের থেকে ফিরে এলাম। এসে রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি, তার জন্য চলে গেলাম লেক টাউন পার্কে। বাপির বন্ধুরা আজকে বিকেলে পড়া ছিল না, যার জন্য ওকে বললাম চল তোকে একটু ঘুরিয়ে আনি, তোর মাইন্ডটাও ফ্রেশ হবে, পড়তে ভালো লাগবে। বাপি বলছিল আমি যাব না মা, তুমি আর বাবা যাও। আমি বললাম না তুইও চল, আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো দেখো আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদাভাই ভিডিও করতে করতে চলে এলো। তো আসার পরে আমরা এক জায়গাতে দাঁড়িয়ে কিছু শর্ট ভিডিও করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের চা টিফিন সব খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটাকে আর বড় করছি না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আমার পাশে অবশ্যই কিন্তু করতে হবে। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। প্লিজ টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।